আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আবারও চলে যাচ্ছি গাবতলী হাটে, দেখি এইবার কেমন গরু উঠছে। চলুন যাওয়া যাক। অবশেষে চলে আসলাম গাবতলীর হাটে। প্রথম সিরিয়ালেই দেখতে পেলাম কয়েকটি বলদ গরু, তারপরে দেখতে পেলাম লাল একটি বড় দেশি গরু, তার সাথে আছে কয়েকটি, এই পাশেও লাল দেশি গরু, এই পাশেও আছে ৫-৬টি মতন লাল দেশি গরু। তারপরে একটি দেখতে পেলাম যা হলো সাদা কালারের, তার ভিতরে ফুট ফুট কালো, আর এই পাশে কয়েকটি আছে লাল গরু। সেগুলো সারা রাত ভরে বিশ্রাম নিতে পারেনি, কারণ তারা ট্রাক দিয়ে এসেছে। তাদের বিশ্রামে ডিস্টার্ব করার জন্য সে আমাকে গুঁতা দিতে চাইলো, কিন্তু দিতে পারে নাই। লালে লালে মেতে উঠেছে কোরবানির এই পশুর হাট। সেই কারণে দেখতে আসি, যেখানে যাই সেখানে লাল লাল, অনেক লাল তো দেখলাম, এখন দেখবো উট। উট আর কি এলো দেখার জন্য দর্শক দিয়ে পুরো মেতে উঠছে। আর এই উটটারই দাম চাওয়া হয়েছে ২৭ লক্ষ টাকা, যা আমার পক্ষে সম্ভব না। ২৭ লক্ষ টাকার উটকে আমি যখন ঘাস খাওয়াইতে গিয়েছি তখন আমাকে কামড় দিতে চেয়েছিল, কিন্তু দিতে পারে না। ২৭ লক্ষ টাকার উট তো অনেক দেখলাম, এখন দেখতে যাব এই গাবতলীর বাজারে আর কি কেমন ছাগল উঠছে তা দেখতে যাব। চলুন যাওয়া যাক। এখন এসে বললাম ছাগলের হাটের ভিতরে, মানে ছাগলের যে জায়গায় রাখা হয়। দেখতে পেলাম যে ছাগল ভালোই, মোটামুটি ভালোই উঠছে। গত বছরের চেয়ে এই বছর আরো ভালো উঠছে ছাগল। এই যে এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত পুরাটাই হলো ছাগল দিয়ে ভরা, পুরা ৩-৪টা শেড মিলে আর কি ছাগলের ইয়া। আজকের মতন ভিডিওটি এই জায়গায় শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে দিবেন, আর নামাজের কথা মনে রাখবেন।